গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকালবেলা আমি জলখাবারটা সেরে নিয়েছি, রুটি তরকারি করে নিয়ে তারপরে আমি সোজাসুজি আজকে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি। পুজোটা দিয়ে নিই, কারণ আজকে একটুখানি না মাটন বিরিয়ানি বানাবো দাদা বৌদির স্টাইলে। তো ওই কারণে বিরিয়ানি করতে তো একটু টাইম লাগে, আর এদিকে তাহলে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে যাবে। ওই কারণে আমি ভাবলাম যে আজকে আগে আমি পুজোটা দিয়ে নিই। কিন্তু তাই বলে পুজোটা দিতে চলে আসলে সকাল সকাল ওদিকে আবার ওদের জলখাবারের দেরি হয়ে যাবে। ওই জন্য সকালবেলা রুটি আর তরকারি করে নিয়ে তারপরে আমি পুজোর এদিকে চলে এসেছি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। এইবার আমি চলে এসেছি রান্নাঘরে। এদিকে আমি যখন সকালবেলা রুটি তরকারি করেছি তখন এগুলো কেটে কুটে রেখেছি, আলু পেঁয়াজ, তারপরে এই যে মাটনটা 1 কেজি মাটন আছে, আমি ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। আর ওদিকে 1 কেজি চাল নিয়েছি আমি, সেটাও আমি ভিজিয়ে রেখেছি। আর দেখো না, কারেন্ট নেই, কারেন্টটা চলে গেল। কি করে যে বাটবো আমি মশলাটা আমি জানি না। তো ওই জন্য কারেন্টের ওয়েট করছি, ততক্ষণে আমি আলুগুলো একটুখানি ভেজে নিলাম। আর চালটা 1 কেজি চাল আছে এখানে, তো চালটাও আমি ভিজিয়ে রেখে দিয়েছি। আর ওইদিকে আলুগুলোও ভেজে তুলে নিলাম। কারেন্টটা না আসলে তো আমি পুরো বিপদে পড়ে যাব। দেখছি, ওয়েট করি, ততক্ষণে এদিকে করতে থাকি। পেঁয়াজটা আমি এই অল্প একটুখানি, একটা বড় পেঁয়াজ আমি ভেজে তুলে রাখবো, বেরেস্তা করে রাখবো এটা। ওই জন্য এটা একটু আমি লবণ আর চিনি দিয়ে একটু মেখে রাখে। আমি আর আজকে কিছুই করিনি, এমনিই করে নিয়েছি, ভেজে তুলে রাখলাম। আর এদিকে ফ্রিজের মধ্যে, কারেন্ট এখনও আসেনি, ফ্রিজের মধ্যে অল্প একটু আদা লঙ্কা আর জিরে বাটা ছিল, সেইটা দিয়ে মাংসটা একটুখানি নেড়ে চেড়ে নিয়ে আমি প্রেসারে দিয়ে দিই। কি হয়ে যাচ্ছে এগুলো? ওটাই তো, ওটা হাত থেকে নিজে নিজে ছাড়া, ভালো করে মেখে মেখে। হ্যাঁ লাগা। আমি ভাবছি কি জলটা গরম হলে তারপর চালটা ছাড়বো। জল গরম হচ্ছে না কেন, জল গরম হচ্ছে না কেন, গ্যাস অফ। কার করতে হবে না বিরিয়ানি, ছেড়ে দে। কি মাংস অবস্থা! খেয়ে শুরু করবো। আমি সেই থেকে এসে এসে এরকম করে দেখছি জলটা গরম হয়নি, জলটা গরম হয়নি। তো এদিকে জলটা মানে লাস্ট অবধি গরম হলো, যা কাণ্ড আমি করেছিলাম। তো দেরির মধ্যে দেরি, তো জলটা যখন গরম হয়েছে তার মধ্যে আমি পরিমাণ মতো একটু লবণ, 1 চামচ লবণ, আর তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়ে দেবো হচ্ছে অল্প একটুখানি সাদা তেল। তোমরা ঘিও দিতে পারো, আমি সাদা তেল দিলাম। আর হাফটা পাতিলেবুর রস আমি চেপে দেবো, এতে করে ভাতটা খুব ঝরঝরে হয়। তো চালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা আমি ছেড়ে দিলাম। মানে 1 কেজি চাল আছে এখানে, 1 কেজি মাটন আছে, 1 কেজি প্রায় আলু আছে। তো আমার ওইটা সেদ্ধ করে নিয়েছি, মাংসটা 2টো মাত্র সিটি দিয়েছি, বেশি সিটি দিইনি। 2টো সিটি দিয়ে আমি তুলে নিয়ে তারপরে ওই ভাজা আলুগুলো দিয়ে আবার একটা সিটি দেব, যাতে একদম গলে না যায় আবার শক্তও না থাকে। তো একটা সিটি দিয়ে আমি এটা ছেড়ে দেবো। ততক্ষণে এদিকে দেখি ভাতটা আমার হয়ে গেছে নাকি। এই এত বড় হাঁড়ি তো অনেক দিন পর বসালাম। যখন আমি বিয়ের পর পর এসছিলাম এই বাড়িতে, তখন আমাদের দুবেলাই এইরকম আরও বড় হাঁড়ি বসতো। আমার তো দেখে ভয়ই লাগতো, আমি তো উপর দিতে পারতাম না প্রথম প্রথম। অনেক দিন পরে আমি উপর দিতে পেরেছি। তখন প্রায় আমাদের বাড়িতে 13-14 জন মেম্বার ছিল, আস্তে আস্তে কমে এখন 9 জন মেম্বারে এসে দাঁড়িয়েছে। তো যাই হোক, ওটা মানে লাস্ট অবধি উপর দিয়েছি, ভয় করছিল খুব। তারপরে আমি একটু বেশি করে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল, ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দেখো ভাতটা একটু আলগা রেখেছি যাতে গলে না যায়। তো ভাতটা খুব ভালো নেমেছে, একদম মানে 80% বা 90% মতো হয়েছে। আর এই মশলাটা দেখো আমাকে বাবান করে এনে দিল। এর মধ্যে আছে লঙ্কা, রসুন আর অল্প করে আদা, নিচের থেকে বেটে এনে দিল শিলনোড়ায়। তো দেখাবো না কি সুন্দর কাপড়টা। চলে যাও।
তো বাবান এদিকে দেখো আমি টক দই দিয়ে দিয়েছি ওই মশলাটার মধ্যে, একটুখানি 3 থেকে 4 চামচ টক দই দিয়েছি। আর এদিকে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিলাম, কালারটা যাতে ভালো হয়। তারপরে আমি এই আলু আর মাংসগুলো এর মধ্যে দিয়ে একটুখানি কষিয়ে নেব। বেশি একদম যেমন মাংস করলে যেমন কষায় তেমন কষাবো না, হালকা করে আমি একটুখানি শুধু নেড়ে চেড়ে নেব। তো বাবানকে ওইদিকে ওর বাবা কাপড় কাচা শেখাচ্ছে। বাবান আজকে কিন্তু আমাকে অনেক হেল্প করে দিয়েছে, আটাও মেখে দিয়েছে। তো দেখো মাংসটা আমার কষানো একটুখানি হয়ে গেছে মোটামুটি। তারপরে আমি ওই জলটা দিয়ে দিলাম, আর কোনো এক্সট্রা জল আমি দেব না। তো এর মধ্যেই এবার আমি বিরিয়ানির যে মশলা সেটা আমি দিয়ে দেব। আমি সব অল্প অল্প করে দিচ্ছি, ঘরোয়াভাবে করব তো যাতে শরীর ভালো থাকে, ওই কারণে আমি অল্প অল্প করেই দিচ্ছি। তোমরা পরিমাণটা বেশি দিতে পারো, তাহলে বেশি টেস্টি হয়। তো আমি এই একটা হাঁড়ির মধ্যে, যার মধ্যে করব তার মধ্যে ঘি দিয়ে নিলাম। আর এদিকে 1 কাপ দুধ নিয়েছি, ওর মধ্যে হাফেরও হাফ কাপ মানে 1/4 কাপ কেওড়া জল আর 1/4 কাপ গোলাপ জল দিয়ে দিলাম। আর মিঠা আতর দিয়ে দেবো। দিয়ে নিয়ে দুধটার মধ্যেই সব দিয়ে দিলাম। কেশর দিতে পারো এখানে, আমার কাছে আর কেশর নেই, এগুলো আমার বাবানের জন্মদিনের সব ছিল, ওইগুলোই দিয়ে দিলাম। কেশরটা নেই আর দিইনি। তো তারপরে ওই ঘি মাখিয়ে নিয়ে হাঁড়ির মধ্যে আমি ভাত আগে চারিদিকে ছড়িয়ে দিলাম। ভাতটা চারিদিকে ছড়িয়ে দিয়ে তারপরে মাংস হাফটা দিয়ে দেব, মানে হাফটা না অল্প করে দেব, কারণ আরেকটা আমার পাত্রে বসাতে হবে, একটাতে হবে না, 2 জায়গায় করতে হবে, অনেকটাই চাল আছে বলে। এইভাবে মাংস ছড়িয়ে নিয়ে ওর ওপরে আবারও একবার ভাতটা আমি ছড়িয়ে দেব। তারপরে আমি এই দুধের যে মিশ্রণটা করেছিলাম সেইটা দিয়ে নেব, হাফটা দিয়ে নিয়ে মানে হাফ কাপ মতো দিয়ে নিয়ে তারপরে আমি 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা এখানে তোমরা একটু বেশি দিতে পারো, দিলে খুব টেস্টি হয়। আমি ঘিটা একটু কম করেই দিয়েছি, ঘরোয়াভাবে করছি বলে। তারপরে আমি মুখটা আটকে নিয়ে, দেখো বাবান কি সুন্দর করে আটা মেখে দিয়েছিল আমাকে, সেই আটাটা দিয়ে আমি মুখটা ভালো করে আটকে দেব। বাবান আজকে আমাকে অনেক হেল্প করেছে, কিভাবে মশলাটাও শিলনোড়ায় করে এনেছে, হাত জ্বালা করবে আমি তো টেনশন করছি। তো যাই হোক আমি এইভাবে হাঁড়িটাতে দিয়ে দিলাম। আর একটা পাত্রে আমি এইভাবে বসিয়ে নিয়েছি, ওই হাঁড়িটার মধ্যে আমি বেরেস্তা দিতে ভুলে গেছি, এর মধ্যে দিয়েছি। এর মধ্যে দিয়ে আবারও আমি মুখটা ভালো করে আটার সাথে আটকে নিয়ে আমি একদম গ্যাসটার আঁচটা একদম লো করে দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ আমার তাড়াহুড়ো আছে। নইলে তাওয়ার ওপরে বা জলের ওপরে বসাতে পারো, জলের ওপরে বা তাওয়ার ওপরে বসালে 1 ঘন্টা রাখবে, আর এমনি বসিয়েছি আমি আধ ঘন্টা পরে গ্যাস অফ করে দেবো, তারও আধ ঘন্টা পরে আমি এটা খুলেছি। বাবানের আর তর সইছে না, দেখো কোনো ঘেটে ঘুটে পুরো একদম ঘন্ট পাকিয়ে দিচ্ছে। বলছি দে আমাকে, আমি করছি না, নিজেই করে যাচ্ছে দেখো। ভালো আছে বাবা, মানে ভিডিও করছি বলে ভালো বলতে হবে এমন না, ঠিকঠাক বলো, তাহলে আমি ভুলটা বুঝতে পারবো। ভালো আছে? আলু বিরিয়ানি করে চাটনি দিয়ে ভাত। সব সেদ্ধ হয়েছে, আলু মাংস? মাংসটা একদম পুরো আসল বিরিয়ানির মতো। তো সবাই খুব নাম করলো, খুবই ভালো হয়েছে, আর রিচও হয়নি খুব একটা। দেখো আলুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, প্রচণ্ড গরম, আমি হাত দিতে পারছি না। যেমন আলু সেদ্ধ হয়েছে তেমন মাংসটাও সেদ্ধ হয়েছে, আর চালগুলোও একদম খুব সুন্দর সেদ্ধও হয়েছে, আবার একদম গলেও যায়নি, পুরো গোটা গোটা আছে সব কিছু। সত্যি আজকের বিরিয়ানিটা যেন সব থেকে ভালো হয়েছে। আমি অনেকবার বিরিয়ানি করেছি, কিন্তু আজকেরটা যেন সব থেকে ভালো হয়েছে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। বাই বাই।